বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 13 নম্বর পর্বে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.1-এর তোমাদের বোর্ড বইয়ের 55 পৃষ্ঠার 13 নম্বরের বাকি যে অঙ্ক দুটো রয়েছে গ এবং ঘ, এই দুটো অঙ্কর ইনশাল্লাহ আমি খুব সহজ পদ্ধতিতে সহজ নিয়মে সমাধান করে দেব। এরপরেও যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে দুটো অঙ্ক কি দেওয়া আছে। আবার 13 নম্বরে কি বলা আছে যে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। তোমাদের এই বিষয়টা আগে বুঝতে হবে যে কি বলছে, দুইটি রাশির বর্গের অন্তরূপে। অন্তর মানে কি? অন্তর মানে কিন্তু মন, কিন্তু আসলে গণিতের ক্ষেত্রে অন্তর মানে কি? বিয়োগ। অন্তর মানে বিয়োগ। এখন তোমাদের বুঝতে হবে, এই বিষয়টা জানতে হবে, কি বলা আছে যে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করলে কার অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়? এবির অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়। তোমাদের একটা বিষয় আমি নোট করে দিচ্ছি এখানে, তোমরা অবশ্যই এই বিষয়টা মনে রাখবা। নোটটা হচ্ছে, তোমরা লক্ষ্য কর 1 নম্বরে যেটা যদি বলে যে দুইটি রাশির বর্গের অন্তরূপে বা বিয়োগফল রূপে প্রকাশ কর। দুইটি রাশির বর্গের অন্তরূপে বা বিয়োগফল রূপে প্রকাশ করলে, করার কথা বললে কার অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়? এ বি এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়। বিষয়টা কি, যদি দুইটি রাশির বর্গের অন্তরূপে বা বিয়োগফল রূপে প্রকাশ করো, এই কথাটা যদি থাকে, তার মানে কি করতে হবে? তাহলে কি করতে হবে? এ বি এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। তাহলে এ বি এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়। তার মানে এ বি এর অনুসিদ্ধান্তটা কি? তোমরা লক্ষ্য করো, এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার। এটা কিন্তু এ বির অনুসিদ্ধান্ত। এখন তোমরা গ নম্বরের অঙ্কের ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে সমাধানের ক্ষেত্রে কি করব, যে গ নম্বর কি দেওয়া আছে এখানে, যে তোমরা লক্ষ্য করো এখানে যে 3x প্লাস কত 5y ইন্টু কত 7x মাইনাস কত 5y। তার মানে কি লিখতে পারি? আমরা কি জানি, তোমরা লক্ষ্য করো এ বি এর অনুসিদ্ধান্তটা কি? এ বির অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস কত এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, এটা যদি মনে মনে এ হয়, আর এটা যদি মনে মনে কি হয়? বি হয়। এখন তোমরা লক্ষ্য করো, এ বলতে কত 3x প্লাস কত 5y, বি বলতে কত 7x মাইনাস কত 5y। তার মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তার মানে এ বির অনুসিদ্ধান্ত কি? এ প্লাস বি। এ বলতে কত? তোমরা লক্ষ্য করো এখানে 3x প্লাস কত 5y এ। বি বলতে কত? তোমরা লক্ষ্য করো প্লাস বি বলতে কত 7x মাইনাস কত 5y ডিভাইডেড কত 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করব? হোল স্কয়ার। এই যে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার মাইনাস, এগুলো কি তোমাদের নোট করা হয়েছে? তোমরা অবশ্যই এগুলো নোট করে রাখবা, আমি এগুলো মিশিয়ে দিচ্ছি। এখন তোমরা লক্ষ্য করো এখানে আবার এ বলতে কত এখানে 3x
3x প্লাস 5y এ চিহ্ন কি আছে এখানে মাইনাস বি, বি বলতে কত এখানে 7x মাইনাস কত 5y ডিভাইডেড কত 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে কি করব হোল স্কয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করব 3x আছে 3x প্লাস কত 5y, এই যে প্লাসটা আছে এই প্লাসটা কিন্তু 7x একটা পদ মাইনাস 5y কিন্তু একটা পদ। এই যে প্লাসটা আছে এই প্লাসটা এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তার মানে অবশ্যই কি করে দেব গুণ করে দেব। এখন তোমরা লক্ষ্য করো প্লাস প্লাসে কি হয় প্লাস 7x কে 7x প্লাস মাইনাসে মাইনাস 5y কে 5y ডিভাইডেড কত 2 বর্গ আছে বর্গ মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো কি আছে 3x প্লাস কত 5y, এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, গুণ করে দেব। 7x এর সামনে মনে মনে কি আছে প্লাস আছে, তার মানে প্লাস মাইনাসে মাইনাস 7x কে 7x মাইনাস মাইনাসে কি হয় প্লাস 5y কে 5y ডিভাইডেড কত 2 হোল স্কয়ার আছে হোল স্কয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে মাইনাস 5y প্লাস 5y পাশাপাশি কি দিলাম কাটা। এখন তোমরা লক্ষ্য করো এখানে একটা জিনিস, এখানে 7টা x প্লাস 7টা x আর এখানে প্লাস 3টা x, তার মানে কত হয় প্লাস 10টা x। এখানে কি দেব 10x ডিভাইডেড কত 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে তারপর কি দেব বর্গ মাইনাস। এখন তোমরা একটা জিনিস এখানে লক্ষ্য করো মাইনাস কত আছে মাইনাস 7x আছে, আবার এখানে কি আছে প্লাস 3x আছে 3x আছে, তার মানে 7x বড় না প্লাস 3x বড়, অবশ্যই 7x বড়, তার মানে বড়র সামনে কি চিহ্ন আছে মাইনাস, তার মানে বড়র সামনে যে চিহ্নটা আছে সেই চিহ্নটাই দিতে হবে। এখন 7টা x থেকে 3টা x যদি বাদ দেয় থাকে কয়টা x 4টা x। তোমরা কি এইটা বুঝছো? এখানে 7x অবশ্যই বড় 3x অবশ্যই ছোট, বড়র সামনে কি চিহ্ন আছে মাইনাস, চিহ্নটা কি দিলাম মাইনাস। এখন প্রশ্ন হচ্ছে 7টা x থেকে 3টা x যদি আমি বাদ দিই তাহলে মাইনাস কয়টা x থাকে 4টা x। আমি কি লিখবো এখানে মাইনাস 4x প্লাস, অবশ্যই প্লাস হবে কারণ 5টা y আর 5টা y কি অবস্থায় আছে প্লাস, তার মানে 5টা y আর 5টা y প্লাস কয়টা y 10টা y ডিভাইডেড কত 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে তারপর কি দিব অবশ্যই বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, এখানে শর্ট করে নিতে পারি, যে এখানে 2 দিয়ে ভাগ করতে পারি, নিচে করব আমরা 10টা x আছে 10টা x ডিভাইডেড কত 2 তারপর কি দিতে পারি হোল স্কয়ার দিতে পারি। এখন এটাকে অন্যভাবেও তোমরা করতে পারো, তোমরা এইভাবে করতে পারো, যদি 5 ইন্টু বা 2 ইন্টু 5x দিতে পারো ডিভাইডেড কত 2 তারপর কি করতে পারো বর্গ, এটা করবো। আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে এটাও করতে পারি 2 ইন্টু কত 5x ডিভাইডেড কত 2। এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার এটা কেন করলেন, এই 2 আর এই 2 কাটার জন্য করলাম, 5 দুগুণে কত হয় 10 হয়, x আছে x তার মানে 10x, 5 ইন্টু কত 2 5x ইন্টু কত 2 তার মানে কত 10টা x, তারপর বর্গ আছে বর্গ। এখন তোমরা লক্ষ্য করো চিহ্ন কি দেব মাইনাস, মাইনাস 4x এর সামনে কি আছে মাইনাস আছে, তোমরা জানো সামনে কখনো কি থাকা যায় না মাইনাস থাকা যায় না, তার মানে কি করতে হয় সেটাকে অবশ্যই কমন নিতে হয়। এখন তোমরা লক্ষ্য করো এখানে মাইনাস আছে, মাইনাস কমন নিলাম, এখানে এই যে নিচে 2টা আছে এই 2টাকে কাটার জন্য 2 একটা কমন নেব, যেহেতু এখানে 10 আছে এখানে 4x আছে, এখানে 10টা y আছে এখানে 4টা x আছে, তার মানে কি করব অবশ্যই 2 কমন নেব। এখন তোমরা জানো যে কমন শব্দের অর্থ কি, কমন শব্দের অর্থ হচ্ছে ভাগ করা, কি করা ভাগ করা, অর্থাৎ 4x যদি আমি 2 দ্বারা ভাগ করি তখন কি হয় 2 দুগুণে 4 অর্থাৎ থাকে কত 2x, তার মানে এখানে কি থাকবে 2x 2 দুগুণে 4। এখন তোমরা লক্ষ্য করো প্লাস মাইনাসে কি হবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো 10টা y কে যদি 2 দ্বারা ভাগ করি 5 দুগুণে 10 তার মানে কি থাকে 5y, তার মানে কি থাকে 5y, ফার্স্ট
ফার্স্ট ব্র্যাকেট দ্বারা কি করবো ক্লোজ করবো, ডিভাইডেড 2 আছে 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর হোল স্কয়ার আছে হোল স্কয়ার। তোমরা কি এই জায়গাটা বুঝছো? যদি না বুঝে থাকো তোমরা আবার লক্ষ্য করো, আমি আবার বুঝে দিচ্ছি। তোমরা এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা আমি কমন নিলাম। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে 4 এর সামনে যেহেতু মাইনাস আছে সেই মাইনাস কোথায় গেল? হ্যাঁ, এই মাইনাস কোথায় গেছে তোমরা লক্ষ্য করো, মাইনাস মাইনাসে গুণ করলে কত হয়? প্লাস। তার মানে তোমরা লক্ষ্য করো যেহেতু মাইনাস এখানে কমন লিখছি, মাইনাস মাইনাসে কি হয়? প্লাস। 2x এর সামনে কি মাইনাস দেওয়ার প্রয়োজন আছে? প্লাস দেওয়ার প্রয়োজন আছে? নেই। তার মানে কি করব, 2 কমন নিলাম, 2 দুগুণে 4, প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। 10 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 5 হয়। ওয়াই আছে ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার আছে হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো কি করতে পারি এখানে, এই নিচের 2 আর এই উপরের 2 কি দিলাম কাটা, এই নিচের 2 আর উপরের 2 কি দিলাম কাটা। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি থাকে, 5x আছে 5x, তারপর কি দেব? হোল স্কয়ার, মাইনাস চিহ্ন কি আছে? মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে, এই বর্গটা কিন্তু এই মাইনাসের উপরেও আছে, 2x - 5 y এর উপরেও আছে। এখন মাইনাসের উপর বর্গ মানের মাইনাস কয়টা আছে? দুটা। মাইনাস গুণ করলে কি হয়? মাইনাস মাইনাসে প্লাস। প্লাস দেওয়ার কি প্রয়োজন আছে? নেই। তার মানে এখন কি লিখবো? 2x মাইনাস কত? 5y হোল স্কয়ার আছে হোল স্কয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে কি, দুইটি রাশির বর্গের, এটা একটা রাশি এটা একটা রাশি, দুটি রাশির বর্গের অন্তরূপে তার মানে কি করলাম? প্রকাশ করলাম। অ্যান্সারটা কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে, 5x হোল স্কয়ার মাইনাস কত? 2x মাইনাস কত? 5y হোল স্কয়ার। নিচে ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করব, ঘ নং অঙ্কের সমাধান করব। এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে ঘ নম্বর কি দেওয়া আছে, ঘ নং কি দেওয়া আছে? 5x প্লাস কত? 13 ইন্টু 5x মাইনাস কত? 30। এখন তোমরা লক্ষ্য করো এটাকে ধরবো মনে মনে a, এটাকে ধরবো মনে মনে a, এটাকে মনে মনে ধরবো b। তার মানে আমরা কি জানি, দুটি বর্গের অন্তরূপে বিয়োগফল রূপে প্রকাশ করার কথা, অন্তরূপে বা বিয়োগফল রূপে প্রকাশ করার কথা বলে কি করতে হয়? a b এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়। আমরা জানি a b ইকুয়াল কত? a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি সুতরাং এটা যদি a হয় অর্থাৎ 5x প্লাস কত? 13, এটা হচ্ছে a, এবং 5x মাইনাস কত? 13, এটা হচ্ছে কি? b। তার মানে a, এটা হচ্ছে b ইকুয়াল কত? তোমরা লক্ষ্য করো a বলতে কত? a বলতে কত? 5x প্লাস কত? 13, 5x প্লাস কত? 13, চিহ্ন কি আছে তোমরা লক্ষ্য করো, প্লাস আছে, কি দেব? প্লাস। b বলতে কত? 5x মাইনাস কত? 13 ডিভাইডেড কত? 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দেব? হোল স্কয়ার আছে, কি দেব? হোল স্কয়ার দিলাম, চিহ্ন মাইনাস আছে, চিহ্ন কি দিলাম? মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো a বলতে কত? 5x প্লাস কত? 5x প্লাস কত? 5x প্লাস কত? 13, চিহ্ন কি আছে তোমরা লক্ষ্য করো? মাইনাস আছে, কি দেব? মাইনাস। b বলতে কত? 5x মাইনাস কত? 13 ডিভাইডেড কত? 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করব? হোল স্কয়ার আছে হোল স্কয়ার। তোমরা কি এই পর্যন্ত বুঝছো? এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, ইকুয়াল 5x আছে, 5x প্লাস কত? 13, এই যে প্লাসটা আছে, এই প্লাসটা এই দুটো পদের সাথে কি অবস্থা আছে? ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তোমরা লক্ষ্য করো এটার সামনে মনে মনে কি আছে? অবশ্যই প্লাস আছে। প্লাস প্লাসে কি দেব? প্লাস। 5x কে 5x প্লাস মাইনাসে মাইনাস, 13 কে 13 ডিভাইডেড কত? 2, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে তারপর কি দেব?
বর্গ মাইনাস চিহ্ন মাইনাস আছে, চিহ্ন কি দিলাম মাইনাস 5x প্লাস কত 13। এখন তোমরা লক্ষ্য করো এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে। এটার সামনে মনে মনে কি আছে প্লাস, প্লাস মাইনাসে প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয়, প্লাস মাইনাসে মাইনাস 5x কে 5x মাইনাস মাইনাসে মাইনাস মাইনাসে গুণ করলে কত হয় প্লাস হয়, মাইনাস মাইনাসে কি হয় প্লাস 13 কে 13 ডিভাইডেড 2 আছে 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে তারপর কি দেব বর্গ আছে বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এখানে একটা জিনিস, সেটা হচ্ছে মাইনাস। একটা কথা কি তোমরা জানো যে মুখ দেখলে মানুষ চেনা যায়, ভার্ব দেখলে টেন্স চেনা যায়, সেরকম 13-র সামনে কি আছে মাইনাস, তার মানে এটা মাইনাস অবস্থায় আছে, মাইনাস 13, তার মানে 13-র সামনে কি আছে প্লাস, তার মানে মাইনাস 13 এবং 13 পাশাপাশি কি দিলাম কাটা দিলাম। এখন তোমরা লক্ষ্য করো এখানে একটা জিনিস, সেটা হচ্ছে প্লাস 5x আর প্লাস 5x, তার মানে কি লিখবো প্লাস 10x 10টা x, তার মানে কি লিখবো এখানে 10x ডিভাইডেড কত 2 আছে 2, তারপর কি দেব অবশ্যই বর্গ আছে বর্গ মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে মাইনাস 5x প্লাস 5x কি দিলাম পাশাপাশি কাটা দিলাম, 13 আর 13 যোগ করলে কত হয় 26 হয়, 13 যোগ কত 13 26 26 হয়, তার মানে কি লিখবো 26 ডিভাইডেড কত 2, তারপর কি দেব বর্গ। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো 10x কে 2 দ্বারা কি করতে পারি ভাগ করতে পারি, তোমরা লক্ষ্য করো 2 কে 2 5 দুকোণে 10, 2 কে 2 13 দুকোণে 26। অথবা তোমরা যদি এটাও না করো তখন তোমরা কি করবে, তোমরা লক্ষ্য করো এখানে তোমরা এইভাবে করতে পারো, পরে একটা লাইন বৃদ্ধি করতে পারো। তোমরা লক্ষ্য করো কাটলাম না, মনে করো কাটলাম না, এখানে 2 আছে, এখানে 10টা x আছে, এখানে কি আছে 2 আছে, এখানে কি আছে 26 আছে, তোমরা এভাবেও করতে পারো 26। তোমরা যদি কাটাকাটি না করো তার মানে 2 ইন্টু 5x, তার মানে 5 দুগুণে 10 ডিভাইডেড কত 2 বর্গ আছে বর্গ মাইনাস 2 ইন্টু কত 13, অর্থাৎ 13 দুগুণে 26 ডিভাইডেড কত 2, তারপর কি দেব বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এই 2 আর এই 2 কি দিলাম কাটা, এই 2 আর এই 2 কি দিলাম কাটা, এখন কি থাকে যে 5x স্কয়ার মাইনাস কত 13, তারপর কি দেব অবশ্যই বর্গ। তার মানে এটা একটা রাশি এটা একটা রাশি, দুইটি রাশির অন্তরূপে কি করলাম দুইটি রাশির বর্গের, এটা একটা রাশি এটা একটা রাশি, দুটি রাশির বর্গের অন্তর। এই হচ্ছে কি ঘনকের অ্যান্সার 5x স্কয়ার মাইনাস কত 13 স্কয়ার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্ক দুটো খুব ভালোভাবে এবং মনোযোগ সহকারে বুঝছো। এরপরেও যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়ে থাকে, কেননা পৃথিবীতে কিন্তু সবার মেধা শক্তি এক না, সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবে তাও না। তোমরা যারা অঙ্ক বুঝো না, যারা পারো না, তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো সুস্থ থাকো, আমি এই কামনাই করি আল্লাহর কাছে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।